প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইসিসির শাস্তির মুখে পড়েছেন তানজিন হাসান সাকিব ও জাকির আলী। নেপালের বিপক্ষে বাংলাদেশ দল যখন ব্যাটিং বিপর্যয়ে ছিল, তখন মাঠে নেমেছিল তানজিন হাসান সাকিব ও জাকির আলী। তখন লামিচানের ওভারে নেপাল এলবিডব্লিউর আবেদন করে। তখন এই আবেদনে সাড়া দেয় আম্পায়ারের সে আউটকে নাকচ করার জন্য বাংলাদেশ টিম রিভিউ নেয়। কিন্তু এই রিভিউ নেওয়ার সময় বাংলাদেশের প্লেয়ার জাকির আলী বেবিলনে বসে থাকা দলের সতীর্থদের কাছ থেকে পরামর্শ নেই, যার জন্যই জরিমানায় পড়তে হয়েছে বাংলাদেশের এই দুজন প্লেয়ারকে। কেননা আইসিসির নিয়ম হয়েছে, যারা মাঠে থাকবে তারা ব্যতীত আর কারো কাছ থেকে রিভিউ নেওয়ার পরামর্শ নিতে পারবে না। যদি তারা দুজন এই পরামর্শ নেওয়াতে বাহিরের কারো কাছ থেকে সাহায্য নিয়ে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জরিমানা দিতে হবে। কারণ নেপাল এবং বাংলাদেশের ম্যাচের ভিডিও ম্যাচ রেফারি আইসিসির নিকট পাঠিয়েছে। সেখানে যদি এমন কিছু প্রমাণ হয়, তাহলে অবশ্যই তাদের দুজনকে জরিমানার মুখে পড়তে হবে। তবে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারের জন্য যে আম্পায়ার ভুল করেছে, তাকে কোনো জরিমানার আওতায় নেওয়া হয়নি। এটাকে বাংলাদেশ বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেনই বা বারবার বাংলাদেশের বিপক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়? বাংলাদেশ ছোট দল বলে কি বাংলাদেশের উপর এত অবহেলা করা হয়? তা না হলে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের এত বাজে সিদ্ধান্ত নেওয়ার ফলেও কেন তাদের বিপক্ষে কোনো অ্যাগ্রেশন নেওয়া হচ্ছে না? যদি শাস্তি দিতেই হয়, তাহলে তো আম্পায়ারেরও শাস্তি পাওয়ার কথা। কেনই বা তানজিন হাসান সাকিব ও জাকির আলীর শাস্তি পেতে হবে? তারা দুজনের যদি ভুল হয়ে থাকে, তাহলে তো আম্পায়ারেরও ভুল আছে।